হাই গাইস, আমার চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। তো দেখো, বর্ষা মানে ইলিশ, বুঝতেই পেরেছো। তো ইলিশ মাছ নিয়ে চলে এসছে সকালেই, সেই জন্য মাছটাকে ভালো করে ধুয়ে এখান থেকে আমি 3 পিস মাছ নিয়েছি, কারণ ওরা বাড়িতে দুপুরে খাবে না, সেই জন্য বাড়ির বাইরে গেছে। তো আমরা 3 মা মেয়ে যেহেতু আছি, 3টা পিস নিয়ে আমি রান্নাটা করব। বাকি কাঁচা মাছ আমি পুরো ডিপ ফ্রিজে ভরে দিয়েছি। তো দেখো, এখানে আমি একে একে মাছটা পুরো প্রিপারেশন করছি। নুন দিয়েছি, হলুদ দিলাম, তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। তো এখন বুঝতেই পারছো, ইলিশ মাছের সব মানে আমার বাড়িতে এখন প্রায় দিনই ইলিশ আসছে। তো আমি ওই জন্য না একটা দিন রান্না করে আমার বন্ধুদেরকে শেয়ার করি। তো আমি এইভাবেই ইলিশ মাছ রান্না করি। আর ইলিশে অন্য কিছু প্রিপারেশন আমি করতে পারি না, কারণ আমার বাড়িতে সবাই ইলিশ এই ভাপাটাই খেতে পছন্দ করে। তো সেহেতু আমি ইলিশ মাছটা প্রিপারেশন করছি। তো এগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে যাওয়ার পরে আমি একে একে সর্ষে দিচ্ছি 1 চামচ, আর হাফ চামচ দেব, ঠিক আছে। আর ঠিক যতটা সর্ষে দিয়েছি ঠিক সেই পরিমাণ অনুযায়ী আমি আবার 1 চামচ পোস্ত দিচ্ছি, আর হাফ চামচ পোস্ত মানে পোস্তই সর্ষে পোস্ত একসঙ্গে দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নেব, ঠিক আছে। বাটার পরে ওই মশলাটা ভালো করে মাছগুলোর সঙ্গে মাখিয়ে নেব, ভালো করে মাখাতে হবে। তো আমি সর্ষে বাটাটা নিয়ে মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পরে কাঁচা সর্ষের তেল একটু ওপর থেকে ছড়িয়ে দেব, আর কাঁচা লঙ্কা, ঠিক আছে। তো ভালো করে এটা মাখানো হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ, তো আমি সর্ষের তেলও কিন্তু এতে অ্যাড করব। তো এইভাবে মাখানো হয়ে গেছে, মানে আর একটু করে মাখাতে হবে। এখন এইভাবে মাখালাম একটু, তারপরে সর্ষের তেলটা দিয়ে ভালো করে মাখাবো। আর ইলিশ হচ্ছে তো আমার মেয়েদের খুব আনন্দ, ইলিশ মানে আর কিচ্ছু লাগবে না ওদের। তো আমি আগেই একটু আলু পোস্ত করা ছিল, সে পোস্ত আছে, রান্না করা ছিল, আমি আর করিনি। তো সেটা আছে, আর বললো মা আর কিছু করো না, ইলিশ হয়েছে মানে আর কিচ্ছু লাগবে না ওদের। তো আর ইলিশ এলে বাড়িতে ব্যাস সেদিনকে বলে যে কোনো কিছু রান্না করবে না, আর শুধু ইলিশ আর ভাত। তাই কি ইলিশ আর ভাত খাওয়া যায়? তার সঙ্গে তো একটু কিছু লাগে, তো সেটা আমি করি। তো যেমন পোস্ত ছিল, তো পোস্তটা গরম করেছি, আর ডাল ছিল তার সঙ্গে, আর এই ইলিশ ভাপা। তো মেয়েরা তো ডাল তো নেয়নি, কারণ ইলিশ ভাপা দিয়েই ভাত খেয়েছে। তো আমি দেখো সমস্ত কিছু মাখিয়ে টাখিয়ে নিয়ে একটা টিফিন বাটি নিয়েছি, টিফিন বাটির মধ্যে এই 3 পিস মাছ আমি ভালো করে বসিয়ে দিলাম। বসানোর পরে ভালো করে মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আবার আমি উপর থেকে কিন্তু কাঁচা তেল দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এইভাবেই যে ম্যারিনেশন করা আছে, ম্যারিনেট করে এইভাবেই তোমরা কিন্তু বসাতে পারো। যারা গ্রেভি খাবে না, একটু শুকনো শুকনো খাবে, কিন্তু আমার মেয়েরা একটু গ্রেভি চায় বা আমারও চাই, তো আমি একটু ওই মশলা ধোয়া বাটিটা থেকে জল দিয়ে দিলাম, একটু আমাদের একটু একটু ঝোল ঝোল যেন হয় সেভাবে, কারণ ওটা দিয়েই ভাত খাবে সবাই আমরা। আর খুব শুকনো শুকনো কিন্তু খেতে পারি না। তো উপর থেকে আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেবো। তারপরে টিফিনটা ভালো করে ঢাকা দিয়ে আমি কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে ওটার মধ্যে আমি দিয়ে দেবো। তো এইভাবে আমি ইলিশটা আমি করি। তো তোমরা কীভাবে রান্না করো ইলিশের বলবে অবশ্যই। তো আমার বাড়িতে আমি রান্না দেখলেও বা অন্যভাবে মানে জানা থাকলেও কিন্তু করতে পারি না, কারণ এই যে আমার বাড়িতে খাবে না, শুধু ভাপা ইলিশ করে যাও। তো আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, আধ ঘন্টা মতন ফুটিয়েছি। তারপরে আমি কিন্তু টিফিনটা খুলছি, খোলার পর দেখো মাছটা কত সুন্দর রান্না হয়ে গেছে।
ভাপে। এ দেখো একটু গ্যাবি গ্যাবি উপর তেল ভাসছে পুরো, আর কাঁচা লঙ্কাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভাপে। তো মাছটা দেখো, আমার এদিকে আমার বড় মেয়ে ভাত নিজেই নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, মাছটা খোলার মানে টিফিনটা খোলার অপেক্ষা। তো বল তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, খিদে পেয়ে গেছে, মানে ইলিশ হয়েছে মানে খিদে পেয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। তো আমি বললাম ঠিক আছে, তোকেই আগে দিয়ে দিই। সেই জন্য ও বসে পড়েছে, ও বলে আমাকে আগে দিয়ে দাও। তো ওকে আগে দিলাম। এই দেখো ভাত পুরো রেডি করে বসে পড়েছে, নিজে নিজে নিয়ে নিয়েছে খাবার। তো এই যে আমি ওকে দিয়ে দিলাম ইলিশটা, তারপরে আমি একটু নিয়ে নেবো, আমার ছোটো মেয়েকেও দিয়ে দিয়েছি। তো এই দেখো ইলিশ, মানে আর কিচ্ছু লাগবে না, এই দিয়েই খাবে। আর এই যে গ্যাবি দেখছো ঝোল, মানে ও পুরো একাই সাটিয়ে দেবে, মানে এরকম ব্যাপার। ও মানে দিতেই চায় না। তো এই দেখো আমি নিয়ে নিয়েছি একটু, মাছটা পুরো কীরকম সেদ্ধ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখেছো কীভাবে মাছটা সেদ্ধ হয়েছে, কত সুন্দর। ব্যাস এটা মানে এটা হয়ে গেছে তো ব্যাস, আর কিচ্ছু লাগবে না। দেখেছো মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর এত টেস্টি হয় কি বলবো। তো এইভাবে আমি ইলিশ রান্না করি। তো এবার খাওয়া শুরু করি। তো রাখছি, টাটা, বাই বাই।